আমরা আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি নওগাঁ জেলা ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম তোহা ভাইকে। আমরা আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি নওগাঁ সদর থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক স্নেহের ছোট ভাই ফারহান শাকিলকে। আলোচনা সভা এবং মধ্যকার এই খাদ্য বিতরণের আলম ভিপি রানা বৃহস্পত ছোট ভাই, বিশেষ অতিথি মাসুদ হাজার টিপু 7 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং 7 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শ্রদ্ধেয় আবুল কালাম আজাদ ভাইকে আমি আসন গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এনামুল হোসেন ধনু ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন নওগাঁ জেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক, বারবার কারা নির্যাতিত নেতা আমার শ্রদ্ধাশীল বড় ভাই জনাব মাসুদ হায়দার টিপু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা সবাই তো জিয়ার সৈনিক। 17টি বছর যাবত এভাবে আমরা এই জিয়াউর রহমানের মৃত্যু শাহাদত বার্ষিকী পালন করতে পারি না। 17টি বছর যাবত এই মাঠে বিএনপি কোনো অনুষ্ঠান করতে পারে নাই। আপনারা জানেন, শুধু আমাকে নয়, এই এলাকার সাধারণ বিএনপি করা মানুষকেও কি পরিমাণ পুলিশের হয়রানি বা নির্যাতন করা হচ্ছে। শুধু এটি আমাদের গ্রামের দৃশ্য নয়, এটি সারা বাংলাদেশের দৃশ্য। বিভিন্নভাবে বিভিন্ন সময় ওনার উপর হামলা হয়েছে, যেটা বয়লার অনেক মানুষই দেখেছেন। অনেক যখন কয়েকবার আমাদের ওখানে অন্বেষণ নিশান ক্লাব রয়েছে, যেটার সম্মানিত সভাপতি অনেক, সেখানে এই আওয়ামী সন্ত্রাসীরা বিভিন্ন সময় হামলা করেছে অন্যায়ভাবে। তারা বিভিন্ন সময় পুলিশ প্রশাসন দিয়ে ওনাকে হামলা করেছে, গ্রেপ্তার করেছে, জেল জুলুম খাটা একজন নেতা। ওনাকে সেই সকল কর্মসূচিও করতে দেওয়া হয় নাই। তাই আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা কোন অবস্থাতে আওয়ামী দুঃশাসনের সময় যে সকল দূষর ছিল, আওয়ামী লীগের যে সকল লুটারা বাহিনীর সন্ত্রাসী বাহিনীরা ছিল, তারা কোন অবস্থাতেই যেন আর ঐক্যবদ্ধ হয়ে কোন প্রকার ষড়যন্ত্রের মাধ্যমে এদেশের মানুষের ক্ষতি না করতে পারে। এই জন্য বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা চালু করেছিল বলেই বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পেরেছিল। বাংলাদেশের সংবাদপত্র জাতির বিবেক যারা, তারা বস্তুনিষ্ঠ সংবাদপত্র তারা প্রকাশ করতে পেরেছিল। আর আমরা যে আমাদের গণতান্ত্রিক মৌলিক অধিকার, ভোটাধিকার, শিক্ষা, স্বাস্থ্য এবং বাসস্থান, এই সব যে মৌলিক অধিকার আছে গণতান্ত্রিক, সেই অধিকার আমরা ফিরে পেয়েছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে। তাই আপনাদেরকে মনে রাখতে হবে, এই দেশে বারবার যখন ক্রান্তিকাল এসেছে, তখন এই দেশে এই জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিকেরাই বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিয়েছেন এবং সঠিক পথে প্রদর্শিত করেছেন। এখানে সারা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের ভাগ্যের উন্নয়নের কথা চিন্তা করে আমাদের দেশনায়ক তারেক রহমান এই রাষ্ট্র সংস্কারের জন্য 31 দফার কর্মসূচি জাতির সামনে উপস্থাপন করেছে। তারা বলে গেলেন যে শেখ হাসিনা এবং এরশাদ কিভাবে রাষ্ট্রপতি জিয়া রহমানের সেই ভালো কাজের জন্য, দেশের উন্নয়নের জন্য, যখন বাংলাদেশ পৃথিবীর কাছে একটি শেখ মুজিবের সময়ে তলাবিহীন ঝুড়ি ছিল, সেই তলাবিহীন ঝুড়ি থেকে জিয়া রহমান সারা পৃথিবীতে একটা ইমার্জিং টাইগার হিসেবে বাংলাদেশে উদীয়মান রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। আজকে আপনারা জানেন, জাতির সব দুর্যোগে সব সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের পাশে ছিল। আপনাদের সকলের নিকট সেই প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই জিয়াউর রহমান শীর্ষক আলোচনা সভার এখানেই সমাপ্তি ঘোষণা করছি।
দুইবারে খাওয়ানো কথা